আমরা দেখতে পেয়েছি যে থানায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যে পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে ডাক্তার এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি যখন তাদেরকে উদ্ধার করার জন্য যখন তাদের উপর বারবার হামলা হচ্ছিল এবং এই হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের যখন নেতাকর্মীরা ছিল, একই সাথে বহিরাগত কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে। যখন মোসাদ্দেক, জুবায়ের, জুমা, সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কাজে তাদের হামলা হয়েছে। হল সংসদের ভিপি আজিজ, সাদেক, মহসিন হল সংসদের, একই সাথে সূর্যসেন হলের আলবি উপর প্রায় 100 জনের অধিক সন্ত্রাসীরা তার উপর হামলা করে। একই সাথে সাওয়াদ জামি সহ আরো অনেকের উপর এখন হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে কয়েকজন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে, আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটা কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে, সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ তারা আজকে বিক্ষুব্ধ হয়েছে। এই ঘটনা যখন ঘটছিল, যখন এই শিক্ষার্থীকে মাহমুদকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক ভাই প্রতিষ্ঠানগুলো আছে, এটার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন এটা একটা হচ্ছে একটা ফেক একটা হচ্ছে ফটো কার্ড। এরপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসিকে ফোন দিলাম, প্রক্টরকে ফোন দিলাম, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি দায়িত্বে আছেন সভাপতি, ওনাকে ফোন দিলাম, কেউ রেসপন্স করে নাই। শিক্ষার্থীরা মরে গেলেও তাদের কোনো কিছু আসে যায় না। আমরা দেখতে পেয়েছি সেই আওয়ামী আমলের যে মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ফেসিস ভিসি, যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ পুলিশ হাসিনের পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষা যন্ত্রণানি তৈরি করতে চায়, যারা রামদা, চাপাতি, দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করব। কেউ যদি গণরম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাসরুম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা